আমি মুসলমান, আমি আলেম, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি পীর, আমি ইসলামী দলের নেতা। আমি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই দেশের 14 কোটি মুসলমানের কাছে আমি নিজেকে পেশ করেছি। আমাকে বলতেন আমি ইসলাম প্রতিষ্ঠা করব, কোরআনী শাসন বাস্তবায়ন করব, তাহলে তাগুত যখন আমাকে প্রশ্ন করে আপনি কি ক্ষমতায় গেলে কোরআনী শাসন কায়েম করবেন কিনা, তাহলে আমি দ্বিধাহীন চিত্তে কেন বলতে পারি না, হ্যাঁ অবশ্যই আমার সংবিধান কোরআন, আমি যদি এই দেশে ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই কোরআনী শাসন কায়েম করব। কিন্তু আপনারা মিডিয়া শুনেছেন, আপনারা দেখেছেন, পারে না এই কথা বলতে পারছে? কথা বলেন পারছে? তাহলে গণতন্ত্র যেমন ধোঁকা, গণতন্ত্র যারা করে তারাও জাতিকে দেয় ধোঁকা। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। মুসলমান ভালো করে শোনেন, লক্ষ্যে বিদেশে আমারে কারেন্টের সব দিতে আমারে ওয়াজ আবার আমি করতেছি, কারণ আমরা দায়িত্ব নিছি। আমরা নবীর ওয়ারিস না, কথা বলেন, আমরা নবীর ওয়ারিস না। এখানে ভোজন করতে বানাইছেন কি জন্য? মুরগি গরু খাসি খাওয়াইছেন কি জন্য? তাগুদের দালালি করার জন্য? এগুলো সব বাইরে বছরের সারা। হ্যাঁ, দেশি মুরগি, দেশি খাসি, হ্যাঁ, কচি গরু, কচি গরু খাও, নদীর মাছ খাও, বাচ্চারি করো, জাতিকে সব কথা বলো না, কুকুরকে কুকুর বলো না, শিরিককে শিরিক বলো না, গণতন্ত্রকে ইসলাম বলো না। আউযুবিল্লাহ। এই যুগের সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় জালিয়াতির মধ্যে অন্যতম একটা হলো গণতন্ত্রকে ইসলাম বলো। এর চেয়ে বড় জালিয়াতি। আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর! এই গণতন্ত্র মানে কি আপনারা বুঝেন তো? গণতন্ত্র মানে হলো সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের কথা হলো সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে ইসলাম আর গণতন্ত্র কোনোদিন এক হবে না। ইসলামী গণতন্ত্র হতে পারে, তাহলে এক ইসলামী গ্রুপ, ইসলামী মত, ইসলামী পতিতালয়, নাউযুবিল্লাহ বলেন। এটা তো এরকম সম্ভব না। ইসলামী সুদ, ইসলামী ব্যাংক, ইসলামী গণতন্ত্র, এটাও সঠিক না, সম্ভব না। স্পষ্ট থাকবেন, কোনদিন এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম প্রতিষ্ঠা হবে না। সুইয়ের ছিদ্র দিয়া উট ঢোকা সম্ভব, কিন্তু গণতন্ত্র দিয়া ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব। এই যুব সমাজ ভালো করে শোনো, তোমরা আমাদের হৃদয়ের স্পন্দন, আমরা তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবকেরা সহযোগিতা করেছে দ্বীনের বিভিন্ন বিভিন্ন দুর্দিনে, ইসলামের দুর্দিনে যুবকদের প্রয়োজন আছে না নাই? আছে। যুবকদের দ্বারাই ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তিত হবে, ইনশাআল্লাহ ইসলামী শরিয়া আসবে। আপনারা দেখেন বিশ্বব্যাপী আজকে যে ইসলামের উত্থান, আপনি আফগানিস্তান বলেন, সোমালিয়া বলেন, মালি বলেন, ইয়েমেন বলেন, আপনি ফিলিস্তিন বলেন, আলহামদুলিল্লাহ হামাসের এরা কি সব 90 বছরের বুড়ারা নাকি? সব 30-25 বছরের টাকলা যুবক, ঠিক কিনা? 30,000 যুবক যাচ্ছে, পুরা পৃথিবী কান্নাকাটি শুরু হয়ে গেছে। ইসরায়েলের মতো তাগুতি শক্তি, বিশ্ব পরাশক্তি, বিশ্ব মুলুকের দাবিদারকে নাগানি সুবানি খাওয়ায়া আল্লাহ তোল পেরেশানিতে আছে। কথা বলছেন না, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হামাস। হামাস কোনো মানুষ না, এরা হলো কোনো ফেরেশতা, জিন জাতি। হ্যাঁ, এটা হলো ইনসানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আমার বান্দারা, আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। আল্লাহু আকবার। আল্লাহর দ্বীনের সাহায্য, কার দ্বীনের সাহায্য? আব্রাহাম লিঙ্কনের দ্বীনের সাহায্য, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের দ্বীনের সাহায্য, আওয়ামী লীগ, বিএনপি নিজেদের মন গড়া জীবন বিধান, এগুলো না, আল্লাহর দেওয়া জীবন বিধান, কোরআন এবং সুন্নাহর সাহায্য করবেন আপনি, সহযোগিতা করবেন আপনি, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমরা আপনাদের কাছে স্পষ্ট বলে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। নাহলে কাল কিয়ামতের মাঠে এই প্রধান বক্তা হওয়ার পরেও এমন পিটানি পিটাইব, চোখে মুখে রাস্তা দেখা যাবে।
হক কথা না বলার কারণে জাহান্নামের কেসি দিয়া জিব্বা কেন? আমরা বিপদে আছি ভাই, উপরে থেকে চাপে আছি, উপরওয়ালা চাপ, সবাই বলে না উপরের চাপ। আমাদেরকে পানি দেয় না, আমাদেরকে হাঁটতে দেয় না, আমাদেরকে বিশুদ্ধ পানি খাইতে দেয় না জেলখানায়। আমরা বললাম ঘটনা কি? সুর, বাটপার, মাস্তান, ইয়াবাখোর, গাঁজাখোর, বাবাখোর, যত খোর আছে সব খোরের হাঁটতে দাও, ঘুরতে দাও, যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারে। ৫-৭ বিঘার, হ্যাঁ ৮-১০ বিঘার একটা জেলখানা, তো আমাদেরকে কেন একটা রুমের ভিতরে বন্দি করে রাখো? তো হুজুর আপনাদের ব্যাপারে উপর থেকে চাপ আছে, আমাদের ব্যাপারে কি আছে? আপনারা যদি 10টা দর্শন করে আসতেন, ৫-৭টা খুন করে আসতেন, তবুও কোনো সমস্যা হলো না। কিন্তু আপনারা যে মামলা খেয়ে আসছেন, কি মামলা? আমি বললাম কি মামলা এটা? এটা হলো জঙ্গি মামলা। আমি তো জঙ্গি মানে আপনাদের সাথে কোন ধরনের, আপনাদের এই সমস্ত, আপনাদেরকে বিশুদ্ধ পানি দেওয়া তো দূরের কথা, হাঁটতে দেওয়া তো দূরের কথা, সূর্যের আলো তুলে যেতে আমাদের সবসময় ছায়া করতে। একটা লোক অসুস্থ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনি সূর্যের আলো পাবেন না, এই সূর্য আল্লাহ দিয়েছে কার জন্য? এই বান্দাবান্দিদের কল্যাণে দিছে না। আপনার শরীরের ভিতরে যদি দীর্ঘ সময় সূর্য না লাগে, আপনার হাড্ডিগুলো নরম হয়ে যাবে, আপনার বিভিন্ন ধরনের শারীরিক রোগ আপনার শরীরের ভিতরে জন্ম হবে। এইভাবে আমাদেরকে প্রসারিত করা হয়েছে। বললাম কি আল্লাহ মালিকাল মুলক, তিনি হলেন রাজাজি রাজা, তিনি হলেন সবচেয়ে বড় রাজা, সবচেয়ে বড় মালিক, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। তার পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব দেওয়া আছে, কর্তব্য দেওয়া আছে। আমরা মুসলমানদের নিকটে ইসলামের সকল বিষয় খুলে খুলে পেশ করব। ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হবে আমরা মুসলমানদেরকে বলে দিব, খবরদার, এটা ঈমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী। তো এই গণতন্ত্র 100% এর মধ্যে 100%ই ইসলাম বিরোধী, কুফরি এবং শিরকি মতবাদ। খবরদার মুসলমান, এই গণতন্ত্রকে গ্রহণ করা যাবে, এই গণতন্ত্রে বিশ্বাস করা যাবে না। আপনারা আপনাদের বিষয়ে চিন্তা করবেন। এই গণতন্ত্রের কারণেই কিন্তু আজকে মুসলমান নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে মুসলমানকে মারতেছে, মুসলমান হিন্দুকে বিয়ে করতেছে, মুসলমান খ্রিস্টানকে বিয়ে করতেছে, হিন্দু খ্রিস্টানের কাছে বিয়ে দিতেছে। মুসলমান বানানো ছাড়া এই বিয়ে হবে নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ বক্তব্য দেয় সে তো আহলে কিতাব। কিসের আহলে কিতাব? বর্তমান যুগে কোনো আহলে কিতাব নাই, এরা সব মুশরিক হয়ে গেছে। ইহুদিরাও মুশরিক আর খ্রিস্টানরাও মুশরিক, আর মানুষরা তো আছে ৩৩ কোটি দেবী। এরপরেও আহলে কিতাব নাকি? নাউযুবিল্লাহ, এরা আহলে কিতাব করতে গিয়ে। যাই হোক, আপনাকে সতর্ক থাকতে হবে। এই ঈমান বিধ্বংসী অপতৎপরতা চলতেছে। এই বাগোয়া লাভ ট্রেডের মাধ্যমে